হলে 15 দিনের কম, 48 মাইল দূরত্ব কমপক্ষে এবং 15 দিনের কম। এই সময় যদি কোথাও যেতে চায় সে এই সময় সফল অবস্থায় বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা থাকে, মানুষের অসুবিধা থাকে, থাকা খাওয়া ইবাদত বন্দেগীর সুব্যবস্থা নিজের স্থায়ী ঠিকানায় যেমনভাবে করতে পারে, বাড়িতে তেমনভাবে করতে পারে, তেমনভাবে সুবিধা থাকে না। বিধান আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য সহজ করে দিয়েছে। ইউরিদুল ইউসরা ওয়া ইউরিদুল উসরা, কোরআনে কারীম আছে আল্লাহ চায় যে বান্দা সহজ হোক। সুবহানাল্লাহ, বান্দা আমল করতে সহজে আমল করতে পারে। আল্লাহ চায় না ওয়া ইউরিদুল উসরা, আল্লাহ বলছেন যে আল্লাহ চায় না মানুষ কষ্টে ভোগ। আমরা চাই আমাকে কষ্ট ভোগার কি বলে দিতে চাই, আল্লাহ বলছেন না, আল্লাহ চায় না যে তার কোনো বান্দা কষ্টে ভোগ, এটা আল্লাহ চায় না। সুতরাং আমরা যেন এই রমজান মাসে পবিত্রতা রক্ষা করতে পারি। সুতরাং সফল অবস্থায় যদি কেউ থাকে তার জন্য বিশেষ সুযোগ রয়েছে, সে বাড়ি এসে মেয়া হয়ে সফল শেষ করে ওই সময় সে রোজা মানতে পারে। সে গুনাহ হবে না তখন, পরবর্তীতে সে নিজে কাজা করতে পারে, অথবা যদি সুস্থ থাকে সে নিজে কাজা করবে, না হলে সে কাফারার মাধ্যমে সেটাকে ওই রোজা আদায় করবে। সবাই শুনে আল্লাহুম্মা সাল্লি অসুবিধা হবে, তাহলেও তাদের জন্য পরবর্তীতে ওই মায়েরা যখন বাচ্চা বড় হয়ে যাবে তখন সে নিজে আলাদা করতে পারে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা পবিত্র রমজান মাসে রোজার মাহাত্ম্য গুরুত্ব আরোপ করে পবিত্র রমজানের সম্মান রক্ষা করে যেন আমরা চলতে পারি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই বসে যান। বাচ্চার দুধ যদি কম হওয়ার সম্ভাবনা কষ্ট হয়, অনেকে এই বাচ্চা তাকে লালন পালন করার জন্য, সুস্থ রাখার জন্য মায়েদের প্রতিও এটা আমার নবীজি, এটা কোরআনে কারীমে কিন্তু হাদিসে আসছে, শুনে আসছে এবং ফুকাহায়ে-কেরামরা ফতোয়ার কিতাবে আলোচনা করেছে। তাদের ক্ষেত্রেও ঠিক পরবর্তীতে ওই মায়েরা সুস্থ এবং বাচ্চা বড় হয়ে যাবে, 2 বছর পর্যন্ত বাচ্চা দুধ শিশু মায়ের দুধ খায়। এজন্য এই সময়ের মধ্যেও তাদেরকে সহজ করে দেওয়া হয়েছে, ইসলাম সহজ করেছে যে তারা মায়ের দুধকে বাচ্চার জন্য কষ্ট না পায়। আর যদি অসুবিধা না হয় তাহলে সেটা আসলে অনেকের অসুবিধা হয় না, অথবা বিভিন্ন শিশুদের জন্য যে সমস্ত দুধ রয়েছে এগুলা কেনার ক্ষমতা আছে, ডাক্তাররা যদি পরামর্শ দেয় তাহলে সেভাবেও সে করতে পারবে, অসুবিধা। অধিক পার্থক্য যেমন অধিক বয়সে গেলে শরীরে যেমন মায়া
ফিতাতু দুআউল মিসকিন কোরআন কারীমে সুবহানাল্লাযী ইয়াকুনাহু যাদের শক্তি হারাই ফেলছে, অধিক বয়সের কারণে দুর্বলতা আসছে বা শরীরের অধিক দুর্বলতার কারণে যদি সে রোজা রাখতে অক্ষম হয়, তিনিও ঠিক একজন ব্যক্তিকে রোজাদারকে পূর্ণ রমজান মাসে সে তার পরিবর্তে সে তাকে খানা দিতে পারে, দুই বেলা তাকে পূর্ণভাবে খাওয়ায়, তাকে তার মাধ্যমে সে রোজার কাজাটা কাফারা আদায় করতে পারে। ইসলাম হলো দিন ইসলাম ওয়ালা রাসূল ইসলাম ওয়ালা তুআসির ওয়ালা। ইসলাম সহজ ধর্ম, ইসলাম কঠিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কোনো কঠিন কিছু চাপায় দেয়নি যে বান্দা করতে পারবে না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শ্যামের ধর্ম, ইসলাম সমভাবের ধর্ম, সমবেদনার ধর্ম, হিংসা বিদ্বেষ করিতে ত্যাগের ধর্ম ইসলাম। সুতরাং ইসলামের মধ্যে সর্বশ্রেণীর মানুষের জন্য সুখ রয়েছে, শান্তি রয়েছে, নিরাপত্তা রয়েছে। ইসলামই একমাত্র সর্বশ্রেণীর মানুষের নিরাপত্তা দান করে। ইসলাম ক্ষেত্রে সর্বশ্রেণীর মানুষের জন্য শান্তি রয়েছে, সহজ হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ, আল্লাহ সহজ করেছেন, আমরা যেন সহজভাবে এটাকে দেখে আমরা চেষ্টা করি তাহলে আমাদের জন্য সহজ হবে। আর যদি মনে করি কঠিন, অনেকে আছে শক্তি আছে রোজা থাকতে চায় না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের ঘরে মুসলমানের ছেলেরা বা ছেলেষ্ট নয় বয়স্ক মানুষও তারা মনে করে যে এটা রোজার গুরুত্ব আরোপ না করে ফরজ, এই ফরজকে যদি কেউ অবহেলা করে, তুচ্ছ মনে করে, কেউ প্রতিপন্ন করে, তাহলে কিন্তু সেটা কুফরি হয়ে যাবে। ফরজ আদায় না করলে সে গুনাহগার হবে, ফাসিক হবে। কিন্তু ফরজ যদি কেউ তুচ্ছ মনে করে, হেয় করতে পারে, কি হবে, না করলে কি হবে, এরকম যদি মনে করে তাহলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। সেটা বুঝতে পারতেছে না আমার কি মান আছে কিনা। এরকম মনে করে যে কি হবে, কি এটা কি হবে, এরকম যদি মনে করে সমান হয়ে যায়, হেয় প্রতিপন্ন করে যে কোনো ফরজকে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। এক মুহূর্তে থাকবে না, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সে বুঝতে পারতেছে না কি হলো, নিজেই বুঝতে পারবে না। সুতরাং ইসলামের প্রত্যেকটা ফরজকে, প্রত্যেকটা বিধানকে সমানভাবে গুরুত্ব আরোপ করে আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।